হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? মনস ওয়ার্ল্ডের একটা ব্লগে সবাইকে স্বাগত। ছুটির দিন মানে সবার কাছে একটা স্পেশাল দিন, কিন্তু আমার ছুটি নয়, ছুটি আজকে বাপির। সেই জন্য সোনাই আর বাপি একটু বিকেলে ওরা ঘুরতে বেরিয়েছিল। আমি যাইনি, আমার একটু ভালো লাগছিল না, একটু ঠান্ডা মতন লেগেছে বলে আমি যাইনি। কিন্তু আজকে মনে হচ্ছিল যেন কিছু একটু খাই সন্ধ্যাবেলায়, স্ন্যাক্স টাইপের। তাই আমি চা করলাম। ওরা ঘুরে চলে এসেছে, সবার জন্য চা তৈরি করে নিচ্ছি, একসাথে বসে সবাই খাবো সেই জন্য। আসলে হাউস ওয়াইফদের তো ছুটি বলে কিছু থাকে না, তাদের ডেলি ডিউটি থাকে, শরীর খারাপ আর ভালো যাই হোক না কেন। যাই হোক, ওরা একটু ঘুরে ফিরে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছে, সেগুলো সবাই মিলে এখন বসে খাওয়া হচ্ছে আর একটু গল্পও করছি অনেক দিন পর একসাথে। কেননা সোনাইও থাকে না, পড়া থাকে, বাপিরও ছুটি থাকে না। এখানে আমাদের চন্দননগরে গণেশের স্টলে ভীষণ ভালো ভালো সব পাওয়া যায় খাবার, ফাস্টফুডে। এখানে একটা ফিশ ফ্রাই এনেছে, ফিশ ফিঙ্গার বলতে পারো। এত ভালো, ভেতরটা পুরোটাই মানে ফিশে ভরা একদম, আর ভীষণ টেস্ট। তোমরা এই চন্দননগরে আসলে অবশ্যই ওর স্টলে খেও, ওটা স্ট্যান্ডেই ওর স্টল। তাই ওখান থেকে সামান্য কিছুই নিয়ে এসেছে, একটু খাওয়া হচ্ছে। জানি না রাতের খাবার আর খেতে পারবো কি না, কেননা রাতে আজকে ইচ্ছা আছে, যেহেতু ওর ছুটি বাড়িতে আছে, যে একটু ফ্রাইড রাইস করবো আর একটু বাটার চিকেন করব। বাটার চিকেনটা আমার করা হয়ে গেছে। ফ্রাইড রাইস করার জন্য একটু গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম আমি একটু গরম জলে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। জাস্ট তিন মিনিট বলবো না, যা 2 মিনিটের মতন। তারপরে এটা আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। নিমে আগে থেকে ভাতটা করে ফ্যান ঝরিয়ে রেখেছিলাম বাসমতি চালের, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর তার আগে যেহেতু ফ্রাইড রাইস একটু মিষ্টি দিতে হবে, অনেকে মিষ্টি ছাড়াও করো, কিন্তু বাপি একদম মিষ্টি ছাড়া খাওয়া পছন্দ করে না, মানে ও ভালোবাসে না। ওর ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়, সেই জন্য আমাকে একটু মিষ্টিটা বেশি দিতে হয়, মানে চিনিটা আমি একটু বেশি দিই। ভাতগুলো দিয়ে ওর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে। ফ্রাইড রাইস করাটা তো সেরকম কিছু ব্যাপার না, যেহেতু করেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তার আগে আমি তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ দিয়ে তারপর সবজিগুলো ভেজে আমি রাইসটা দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তোমরা পারলে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো, তাহলে আরও ভালো টেস্ট হয়। আর তার সাথে দিয়ে দিয়েছি এখানে বাটার চিকেন। এটাই আজকে রাতের মেনু আমাদের। তোমরাও একদিন করে দেখো, এই রেসিপিটা ভালো লাগবে। আজ রাখছি, টাটা।